হ্যালো এভরিওয়ান। তো আমরা একটু চলে এসেছি লঞ্চের ঘাটে সকাল সকাল। তো আমরা এখান থেকে লঞ্চে উঠবো, উঠে সারাদিন লঞ্চেই কাটাবো। তো লঞ্চে সারাদিন কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেই সমস্ত কিছুই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমরা এখানে আমরা যে কয়জন এসেছি, আমরা মানে আমাদের পুরো টিমটা শুধু আমরাই এসেছি, আর কেউ আসেনি। তখন প্রায় 5:30 থেকে 6টা বাজে, তখন আমরা এসেছি। আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 4টের সময়। 4টে থেকে উঠে সবাই রেডি হয়ে তারপরে 5:30 থেকে 6টার মধ্যে এখানে এসেছি। আমরাই শুধু এখানে আছি, আর কেউ নেই। বাকিরা হয়তো আরও বেলা করে বেরোবে, যারা আরও বাকিরা হোটেলে রয়েছে। তো আমরা এই যে লঞ্চে উঠে গেছি। লঞ্চে উঠেই বৃষ্টিটা আরও বেশি জোরে নেমেছিল, অনেক জোরে। সেই জন্য দুই পাশে প্লাস্টিক দেওয়া হয়েছে যাতে সবাই ভিজে না যায়, যেহেতু সবাই উপরেই বসে আছে, নিচে যায়নি, কয়েকজন শুধু নিচে গেছে। দেখুন পুরো মেঘ করে রয়েছে, সারাদিন পুরো বৃষ্টি হবে। জায়গাটা এমনি খুব সুন্দর লাগছে, বৃষ্টির মধ্যে গাছপালাগুলো, নদীটা পুরো খুব সুন্দর লাগছিল দেখতে। তো সকালবেলা আমাদের খাবার দিয়ে দিয়েছে, সকালবেলার খাবার লুচি আর ছোলার ডাল। তো আমরা সেইগুলো সবাই খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে বৃষ্টিটা খানিকটা কমে গিয়েছিল, মেঘ করেছিল, তারপরেও বৃষ্টিটা কমে গিয়েছিল। তাই আমরা একটু সামনের দিকে এসেছিলাম, নাহলে তো সামনে আসাই যায় না। পুরো একদম যে সামনে বসে থাকবে বা আসবে পুরো ভিজে একদম অবস্থা খারাপ তার। সেই জন্য বৃষ্টির সময় সামনে কেউ আসতে পারে না। বৃষ্টি এখন কমেছে, তাই সামনে ওনারা ফটোও তুলছিল। বৃষ্টির জন্য তো কেউ খুব একটা ফটো তুলতে পারেনি। তো আমরা এই যে চলে এসেছি এক জায়গায়। এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে এইখান থেকে যে আজকে আমাদের সাথে একজন ট্যুর গাইড উঠবেন লঞ্চে, তো তিনি সারাদিন আমাদের সাথে থাকবেন। আর এখান থেকে ওই ট্যুর গাইড থাকবেন, আর বাকি সমস্ত জায়গায় আমরা ঘুরতে যাব, তার পারমিশন নিতে যাওয়া হয়েছে। তো আমরা এই যে চলে এসেছি এক জায়গায়। চলে এসেছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেটা দেখতে আমরা চলে এসেছি। তা এখন নেমে যাব, সবাই নামছে আস্তে আস্তে। আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে বৃষ্টিটা এখানে অল্পই হচ্ছিল, ছাতা খুললেও হয় না খুললেও হয়, এরকম একটা ব্যাপার। তো আমরা এই যে চলে যাচ্ছি সামনের দিকে। এখানে অনেক বেশি শুধু গাছই, সুন্দরবন মানেই তো শুধু গাছ। এইখানে অনেক উঁচু করে নেট দেওয়া রয়েছে, প্রত্যেকটা ওয়াচ টাওয়ারেই এরকম উঁচু করে নেট দেওয়া রয়েছে। আর ওয়াচ টাওয়ার বলে না, সব জায়গাতেই এরকম উঁচু করে নেট দিয়ে রেখে দিয়েছে, যাতে বাঘ বা সে বাঘ যদি চলেও আসে, যাতে এটা পেরিয়ে যেখানে মানুষরা থাকে সেই জায়গাটায় খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে না পারে, সেই জন্য হয়তো দেওয়া। সব জায়গাতেই এরকম দেখছি নেট দেওয়া রয়েছে। তো এই যে দেখুন একটা পেয়ারা গাছটাতে পুরো ভর্তি পেয়ারা ছিল, আর অনেক বড় বড় পেয়ারা ছিল, পুরো পেকে একদম উপরে দেখুন কত পেয়ারা। তা আমরা এই যে সামনের দিকে চলে যাচ্ছিলাম আরও কী আছে সেই সমস্ত দেখতে। পুরোটাই এরকম নেট, অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়েছে। আর পুরোটাই এরকম গাছ, আর এখন জল ঢুকে গেছে, তো সেই জন্য চারিদিকে শুধু জলও দেখা যাচ্ছে। এগুলোর ভিতরে হচ্ছে ওই সুন্দরী গাছ রয়েছে, আর এক ধরনের গাছ রয়েছে যার মধ্যে ছোট্ট ছোট্ট গোল গোল এক ধরনের ফল হয়েছে, যেটা হরিণরা খেতে খুব পছন্দ করে। এটা প্রচণ্ড টক হয়, প্রচণ্ড টক। তা আমরা এই যে ওয়াচ টাওয়ারের এখানে চলে এসেছি। উপরে উঠেই দেখতে পেলাম কতগুলো হরিণ। একটু বৃষ্টিটা কমেছে তো, তাই হরিণগুলো এখানে এসে বসে রয়েছে। অনেকগুলো হরিণ ছিল, প্রায় 7-8টা হরিণ ছিল, 6-7টা। এখানে একটু আচ্ছা হয়ে গেল, দেখুন অনেকগুলো হরিণ ছিল এখানে। আর হরিণগুলো দেখতেও খুব ভালো লাগছিলো। এতক্ষণ পরে কয়েকটা হরিণ দেখতে পেলাম। বাঘ তো দেখতে পাইনি বৃষ্টির জলের বেড়ে যাওয়ার কারণে, তো হরিণগুলো দেখেই খুব ভালো লাগছিলো।
আমরা ওইখান থেকে হরিণ দেখে, ওয়াচ টাওয়ার থেকে সমস্ত কিছু দেখে, মানে ওখানে ওই হরিণটাই দেখেছি, ওখানে বিশেষ কিছু আর ছিল না, শুধু ওই হরিণটাই দেখতে পেয়েছি। আর জলের মধ্যে কয়েকটা কাঁকড়া দেখতে পেয়েছিলাম। তো এসেই লঞ্চের দিকে এসেই দেখি একজন বাউল গান করছে, উনি গান করেন, তো উনি এসে গান করছিলেন অন্য একটি লঞ্চে। তো আমরা লঞ্চে উঠেই তারপরে আমাদের একটু স্ন্যাক্স দিয়ে দিয়েছিল, পকোড়া, সেইগুলো আমরা খাচ্ছিলাম বসে বসে সবাই মিলে আর কি। পকোড়াগুলো খেতে খুবই ভালো ছিল, মানে প্রত্যেক দিনের সবকটা রান্না, পকোড়া ঠকোড়া সব সমস্ত কিছু খুবই ভালো ছিল, খুব ভালো খেতে ছিল। তো এই যে রিহান এখানে ভীষণ আনন্দ পাচ্ছে, কারণ ওর মাসি ওকে কোলে নিয়ে একবার একটু হাঁচি দিয়েছিল, ব্যাস ওই হাঁচিটা শুনেই ওর এত হাসি পেয়েছে, আর তখন থেকে শুধু হেসেই যাচ্ছে। আর ওর মাসি তখন থেকে নকলভাবে ওই হাঁচি দিয়েই যাচ্ছে আর ও হেসেই যাচ্ছে। মানে বাচ্চাদের কখন যে কোনটাতে হাসি পায়, কোনটাতে কান্না পায়, মানে সেইটা একদম বোঝা যায় না। একা একা অনেক কিছু করতে শিখেছে। তারপরে আমরা তখন বসেছিলাম, তো আমরা যেখান থেকে যাচ্ছিলাম সেখানে জায়গাটাতে নাকি অনেক বেশি ঢেউ হয়, তো আমরা যেই টাইমে যাচ্ছিলাম সেই টাইমে একটু কম ঢেউ ছিল, কিন্তু তারপরেও নৌকাটা খুব দুলছিল, প্রচণ্ড নড়ছিল, আর সেই জন্য অনেকে ভয়ও পাচ্ছিল, মানে সেই জলের উপর থেকে উঠছিল আর জোরে জোরে নামছিল, খুব নড়ছিল। তো আমরা সেই জায়গাটা থেকে খানিকটা এগিয়ে এসেছি, তো এইখানে পুরো সাইড দিয়ে যাচ্ছিল, আর তার সাথে বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টি তো সারাদিন রয়েছে আমাদের সাথে। আর তারপরে আমরা আস্তে আস্তে যত এগোচ্ছি তত আরও জোরে বৃষ্টি নেমেছে, এইটা তো প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, দেখুন, দেখে মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। মানে আমরা সারাটা দিন পুরো বৃষ্টি দেখে দেখেই কাটিয়ে দিলাম পুরো সুন্দরবনে সারাদিন, কিন্তু বৃষ্টিটা পড়ছিল, দেখতেও ভালো লাগছিল, তার সাথে গাছপালাগুলো, বৃষ্টি, নদী সব কিছুই খুবই ভালো লাগছিল। আমাদের সাথে আরও কয়েকটা লঞ্চ যাচ্ছিল, আমাদের দিকেও যাচ্ছিল, আবার অনেকে ফেরতও যাচ্ছিল। তো আমরা এখন আরেক জায়গাতে চলে এসেছি। তা আমরা যেখানে এসেছি সেখানে এই ভাঙা জাহাজটা রয়েছে, তো অনেকেই জাহাজটা দেখে বলছে টাইটানিকের দুটো ভাগ হয়েছিল, তার মধ্যে একটা ভাগ এখানে সেই নিয়ে অনেকে ইয়ার্কি হাসাহাসি করলাম। তো ততক্ষণও বৃষ্টি হচ্ছিলো, তারপর বৃষ্টিটা একটু কমলে আমরা লঞ্চের থেকে নেমে তারপরে এইখানের ওয়াচ টাওয়ারটা দেখতে বেরিয়েছিলাম। এখানে তো পুরো জল জমে গেছিলো, আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে হচ্ছে কুমির কুমির বা এরকম কিছু বললো, কুমির না কচ্ছপ ওর পুকুরটার মধ্যে রয়েছে, মনে হয় কচ্ছপই রয়েছে, আমার খুব একটা মনে পড়ছে না। তো তারপরে আমরা সাইড দিয়ে যাচ্ছিলাম, এখানে যত রকমের আর কি ছোটো ছোটো প্রাণী দেখতে পাবেন, সেই সমস্ত কিছুই পাথর দিয়ে তৈরি। এইখানে যা যা পাড়ে মাছ বা কাঁকড়া বা প্রাণী দেখতে পাচ্ছেন, সেই সমস্ত কিছুই পাথর দিয়ে তৈরি, আমাদের এমনি আর্টিফিশিয়াল আর কি দেখানোর জন্য। চিংড়ি মাছ তো আর পুকুর থেকে উঠে আমাদের দেখা দেবে না, সেই জন্যই ওরকম করে বানিয়ে রাখা হয়েছে, যাতে আমরাও দেখতে পাই। তো আমরা তারপরে আরও সামনে চলে যাচ্ছিলাম যে আর কি আছে দেখার জন্য। এখানে ওই একটা পুকুরে এই চিংড়ি মাছ রয়েছে আর কাঁকড়া রয়েছে, তো আর একটা পুকুর ছিল সেটাতে শুধু কচ্ছপ রয়েছে, আর এখানে কিছু গাছপালা এই সমস্তই রয়েছে, আর পুরোটাই সুন্দরী গাছ দিয়ে ভর্তি, যেটার জন্য এই জায়গাটা বিখ্যাত। আর গাছগুলো দেখতে খুবই সুন্দর, সেই জন্যই হয়তো নাম রেখেছে সুন্দরী। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদের জামাকাপড় প্রায় অর্ধেক ভিজে গেছিলো এই সমস্ত কিছু দেখতে দেখতে, গাছপালা। আর
কি আছে না আছে সেই সমস্ত দেখতে গিয়ে। এখানে বৃষ্টিটা অনেক জোরে হচ্ছিলো, কেউ নামবে না ভেবেছিল, কিন্তু তারপরেও একটু কমেছিল তাই নেমেছে। আর এখানে দেখুন বাঘ, হরিণ আর কুমির একসাথে, 3টে জিনিসই একসাথে। এগুলো আবার আসল ভাববেন না, কেন কি এগুলো নকল তৈরি করা হয়েছে, কারণ বাঘ, হরিণ আর কুমির 3টে একসাথে দেখা খুবই ভাগ্যের বিষয়। তো এখানে আরেকটা সুন্দরী গাছ ছিল, এটা হচ্ছে মেনলি এখানকার হেডকোয়ার্টার। এখানের আর কি পুলিশ বলুন বা জঙ্গলের যারা রয়েছে, যারা দেখাশোনা করে, তাদের হেডকোয়ার্টার আর কি। তো এখানে আরেকটা সামনে হেঁটে যেতে যেতে দেখি আরেকটা এরকম পুকুর আছে। সেই পুকুরের ডলফিনও পাথর দিয়ে নকল করে এরকম করে বানানো রয়েছে। তার সাথে ওর মধ্যে কিছু শালুক ফুলের গাছ লাগানো রয়েছে, যাতে দেখতে আরও অরিজিনাল বা সুন্দর লাগে। তো এখানে দেখুন পুরো সারি সারি শুধু সুন্দরী গাছ, আর কত সুন্দর লাগছে দেখতে, এরকম করে লাগানো রয়েছে, খুবই ভালো লাগছে। তো আমরা এই যে এখন লঞ্চের ঘাটে চলে এসেছি, এখান থেকে আমরা এখান থেকে লঞ্চে উঠে যাব। আর বৃষ্টির কারণে প্রত্যেকটা এই যে লঞ্চে উঠছি আমরা, ঘাটে আসছি, এই সিঁড়িগুলোতে এত শ্যাওলা পড়েছিল যে মানে হাঁটতে যতই সাবধান করে হাঁটি না কেন, তারপরেও মনে হচ্ছিলো পড়ে যাব। তো এখানে তো আমরা তখন লঞ্চে উঠে গেছিলাম। লঞ্চে উঠেই তারপরে আমাদের দুপুরের স্পেশাল আজকে খাবার দিয়ে দিয়েছিল ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানিটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, খেতে খুবই ভালো হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তার সাথে ছিল চিকেন কষা আর একটা করে আলু। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু সামনে এসে দেখছিলাম। এখানে খুব ঢেউ হচ্ছিল, নৌকাটা খুব নড়ছিল, আমার খুব ভালো লাগছিলো, সেজন্য আমি সামনে থেকে এসেছিলাম দেখতে। তো তখন এসে দেখি আমাদের সাথে এই আরেকটা লঞ্চও যাচ্ছে, কিন্তু এই লঞ্চটা একটু ডিফারেন্স টাইপের সাজানো, একটু অন্যরকম করে সাজানো। তো আমরা এখানে আরেক জায়গায় চলে এসেছিলাম, কিন্তু আমরা যে এসছি বা নামছি সেই ভিডিওটা আমি নিতে পারিনি, জায়গাটা খুবই কাদা আর খুবই খারাপ ছিল সেই জন্য। তো আমরা নেমেই প্রথমেই দেখছিলাম কাঁকড়া। তো আমরা কাঁকড়া কিনবো ভেবেছিলাম, কিন্তু কোথাও দেখতে পাইনি, তাই কিনতে পাইনি। তো এখানে নেমেই দেখছি কাঁকড়া, আর অনেক বড় বড় কাঁকড়া। ওনার কাছে 3 রকমের কাঁকড়া ছিল। একটা হচ্ছে প্রথম যেটা প্রথমে ওই পাশে রয়েছে, সেটা একটার ওজনই 500 গ্রাম, সেইটা উনি 800 টাকা করে বিক্রি করছিল। আর এইটা হচ্ছে মিডিয়াম সাইজ, কিন্তু মিডিয়াম থেকেও ভালোই বড় সাইজটা ছিল। আমরা এই মিডিয়াম সাইজটাই নিচ্ছিলাম, এটা 700 টাকা করে বলছিল। আর তার পাশে যেটা রয়েছে সেটা উনি 500 টাকা করে বিক্রি করছিল, সেটা আর একটু ছোটো, সেটা ভালোই বড় কিন্তু ছোটোর মধ্যে। আর এই মিডিয়ামটা নিলে আর কি সব থেকে ভালো। তো আমরা সেই জন্য এই মিডিয়ামটা নিচ্ছিলাম। উনি তারপরে দিয়ে প্যাকিং করে দিয়েছে যাতে কাঁকড়াগুলো মরে না যায়। তো আমি তো ভাবছিলাম মরে যাবে হয়তো, প্লাস্টিকের ব্যাগে করে এরকম নিয়ে যেতে। তো উনি দেখুন দেখাচ্ছে, কাঁকড়াটা অনেক বড় ছিল, মানে একটা হাতের পুরো চওড়া, এতটা বড় ছিল, হাত দিয়ে মেপে দেখাচ্ছে। তো উনি সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল, কাঁকড়াগুলোর কিচ্ছু হয়নি, পুরো একদম জ্যান্ত ছিল। তারপরে আপনারা শুনে থাকবেন, এনাকে হয়তো অনেকেই দেখেছেন 2022 সালে খবরে এনাকে বাঘে কামড় দিয়েছিল। তো তাকে আমরা সামনে থেকে দেখছি, তো কি করে কি হয়েছিল সেটা আপনি ওনার কাছ থেকেই শুনে নিন। আমার এই আইল্যান্ডে বাড়ি, এটা হচ্ছে বালি আইল্যান্ড বিজয়নগর। আমি সুন্দরবনে কন্টিনিউ 18 বছর ধরে মাছ ধরতাম। 2022 সালে মাছ ধরতে গিয়ে আমার বাঘের সঙ্গে লড়াই হয়। আমার নৌকার উপরে আমরা হচ্ছে 5 জন করে মাছ ধরতে যাই, ছোটো ছোটো ডিঙ্গি নৌকা নিয়ে। পারতপক্ষে 8 দিনের জন্য বেরিয়ে যাই মা বনের পুজো দিয়ে। সেদিন আমি বাড়ির থেকে জঙ্গলে আমার হয়ে গেছি, বাড়ির থেকে বেরিয়ে গেছি 7 দিন। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা ভয়ঙ্কর বড় মেঘ হয়েছে। মেঘ হতে সরু খালি খালে নৌকা অ্যাঙ্কার করে দিয়েছি, ধূপনির খাল। এবার আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম, আমার 4 জন আরও সঙ্গীরা বসে আছি। কিছুক্ষণ পর আমার 4 জন চিৎকার করছে, আমার ঘুম ভেঙে গেছি। মুখতে কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, চোখে চোখে পড়ে গেছে, ধরে ফেলেছি পাঁজা করে বাঘ। বলেছি মা গো বাঁচাও, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি সবুজরা পেয়েছি। তার 8 মাস পরে আমার জ্ঞান এসেছে। দেখলাম 8 মাস পরে আমার এই দৃশ্য করেছে মাথাতে, ভয়ঙ্কর দৃশ্য। চলে আসো, যে রাস্তায় ঢুকলে ওই রাস্তা চলে আসো, এই মোড়ে এই অপারেশন মধ্যে এইটা লাগিয়ে দিচ্ছে, হাড় নিয়ে এখন খুলিনি। এটা তো করে দিয়েছে, এখান থেকে আমরা কেটে
বলো ওনারা বাঘে ধরেছিল। এই নাকে বাঘের নখ লেগেছিল, নাকে পিঠে একটা নখের দাগ আছে। আমাদের এদিক সাইডে দিয়ে ওই সাইড দিয়ে যেতে হবে। 8 মাস পরে ছিলাম যদি আমাদের সাথীরা ছিল, ওরা ছাড়িয়েছে বাঘকে মারধর করে। 8 মাস আমি তা জানতাম না আপনারা তো যে শুনলেন যে ওরা উনি কি ছাড়ানোর করে সঙ্গে সঙ্গে বাঘের আমাদের কামড়ের থেকে বালি আইল্যান্ডে বেঁচেছেন। ফোন করেছে। ওনার আমাদের 8 বালি মাস আইল্যান্ডে অবধি বনদপ্তর কোনো জ্ঞান অফিসও ছিল আছে, না, 8 মাস তারপরে পরে টাইগার ওনার অফিস। জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ তারপরে খবর দিতে ওনার বনদপ্তর আমাকে আরেকটা খবর সার্জারি দিতে বাকি আছে, সেই জন্য যে যেরকম পেয়েছে সেরকম ওনাকে সাহায্য করেছে। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম, বাড়ি বলতে হোটেলে চলে এসেছিলাম। তো সেই ফুটেজগুলো আমি নিতে পারিনি সেখান থেকে। ওখানে অনেক লঞ্চ চলে এসেছিলো, সেই কারণে অনেক তাড়াহুড়ো করছিল লঞ্চে ওঠার জন্য, তো তাড়াহুড়ো করে লঞ্চে উঠতে হয়েছে। তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে। তো হোটেলে এসে রাত্রে হোটেলটা কীরকম দেখতে সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর ওই পাশে আরেকটা হোটেল আছে পেছনে, সেইগুলোকেও ঘুরে দেখাবো। তো আমরা বেরিয়েছিলাম একটুখানি সামনে কি কি দোকান টোকান আছে সেই সমস্ত দেখতে। আর রাত্রিবেলা এই পেছনের হোটেলটা আমরা যাইনি, সেজন্য সেটা একটু দেখতে যাচ্ছিলাম। এখানে এই যে পাশেই একটা পুকুর রয়েছে, সেটা অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, এই দুটোই পুকুর। তা আমরা পেছনের হোটেলটায় যাচ্ছিলাম। পেছনের হোটেলটায় আমাদের যেমন প্রথম দিন ওই এখানকার সুন্দরবনের যে নাচ আছে সেটা করে দেখানো হয়েছে, তো ওদেরকে আজকে দ্বিতীয় দিন করে দেখানো হচ্ছে, বা গান হয়তো হচ্ছে, সেই গান শোনা যাচ্ছিল। তো আমরা সেটাও দেখতে খানিকটা যাচ্ছিলাম। এই দিকের পেছনের দিকের জায়গাটাও খুব সুন্দর, গাছ দিয়ে পুরো লাগানো, মানে পুরো এরিয়াটা একদম গাছ দিয়ে ভর্তি। তা আমরা আর ভিতরে যাইনি, এখানে অন্য কেউরা রয়েছে, তো আমাদের কেউ তো নেই, সেই জন্য আমরা আর খুব একটা ঢুকিনি। তো এইখানে হচ্ছে আলাদা আলাদা কটেজ টাইপের রয়েছে, তো যারা সিঙ্গেল আলাদা থাকতে চায় তারাও থাকতে পারে, আর যারা হোটেলের মধ্যে গিয়ে থাকতে চায় তারাও থাকতে পারে। তো তারপরেই মা ফোন করেছিল যে মা একটু কিছু কেনাকাটা করবে, তো আমাদের সাথেও যেতে, তাই আমরা চলে এসেছিলাম এইদিকে। তা আমরা আগে আগে রয়েছি, মা আর দিদা পেছনে রয়েছে। আমরা আগে আগে কিছু জিনিসপত্র দেখছিলাম কানের ঠানের, আর মেয়েরা তো দোকানে আসলেই প্রথমে কানেরই খুঁজবে, কানের তাদের জুয়েলারি। আর দেখতেও খুব ভালো লাগে, মানে কিনি আর না কিনি, কানের খুব দেখতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তা আমরা সব জিনিসপত্র দেখছিলাম, খুব ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, অনেকগুলো দোকান, এখানে অনেক অনেক দোকান আছে। দুই পাশে হোটেলের দু পাশেই অনেক দোকান আছে। তা আমরা এই যে আগে আগে হাঁটছিলাম, তারপরে পেছনে মা ছিল, আসছে ওরা। তা আমি এখানে একটা এই যে কচ্ছপগুলো দেখতে পেলাম। কচ্ছপগুলো অনেক বড় না, আবার ছোটও না, মিডিয়াম, খুবই সফট আর খুব সুন্দর লাগছিল দেখতে। আমার সবথেকে ওই ছোট্ট হাতিটা খুব পছন্দ হয়েছিল। তারপরে যে মা আর দিদা চলে এসছে, ওরা কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করেছে, নিজেদের দরকারি হোক আর টুকটাক কিছু ভালো লেগেছে সেই জন্য কিছু জিনিস কিনেছে। আর এই যে এনারাই গান নাচ করে দেখাচ্ছিলো, এনারা এখন চলে যাচ্ছে, রাত অনেকটাই হয়েছে। ওনারা আবার নৌকা পার হয়ে আরেকটা কোথায় গ্রাম আছে সেইখানে যাবে, এই জায়গাটা আলাদা জায়গা। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু এটা কি আমি বুঝতে পারলাম না, দেখতে আমার খুব ভালো লাগছিলো, তাই একটু ধরে ভিডিও করে দেখালাম। আবার চলে এসেছি একটা দোকানে কানের দেখতে, ছোট্ট ছোট্ট কানেরগুলো এখন খুব সুন্দর বেরিয়েছে, দারুণ। এই কানেরগুলো এখন নতুন বেরিয়েছে, দেখতে খুব ভালো লাগে আর পরলেও খুব ভালো লাগে। তো আমি আর বোন এইদিকে শুধু কানের দেখছিলাম, আর দিদা আর মা ওইদিকে টুকিটাকি কিছু জিনিস কিনছিল, সুন্দরবনের যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো কিনেছে,
তারপরে কয়েকটা বাচ্চা আছে, তাদের জন্য কিছু পুতুল কিনেছে, সেই সমস্ত শুধুই কিনেছে, আর কিছুই কি বিশেষ কেনা হয়নি। এই সমস্ত টুকটাক, মানে যেখানে যাচ্ছি সেইখানকার কিছু নাম লেখা হোক বা সেইখানকার কিছু জিনিস কিনে নিয়ে আসা। আর এই দেখুন, এই ছোট্ট ছাতাটা খুব ভালো লেগেছে, প্রত্যেকটা দোকানেই আছে। তা আমরা তারপরে হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে একটু নাচানাচি করলাম। প্রিহান একটু নাচানাচি করতে বেশি ভালোবাসে, মানে খাওয়া দাওয়াও লাগবে না, কিন্তু নাচানাচি সারাদিন ভরে ওর সাথে করলে খুব ভালো থাকে ও। তারপরে দেখুন ওর মাসি আর আরেকটা দিদি দুজনে মিলে টাওয়াল নিয়ে, গামছা নিয়ে, আর আমি তার সাথে আছি। আমি গামছা পাইনি, সেই জন্য নাইটি বেঁচিয়ে নিয়েছি, লুঙ্গি ডান্সে নাচা হচ্ছে। আমরা এখানে অনেকক্ষণ নাচানাচি করেছি। তো আমাদের আজকেই সুন্দরবনের লাস্ট দিন, মানে লাস্ট রাত আর কি। কাল সকাল হলেই আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এই যে সকালবেলা চলে এসেছি, এখন অনেকটাই সকাল। তো সবাই ব্যাগপত্র নিয়ে গুছিয়ে চলে এসছে। আমরা উঠে গেছি আমাদের লঞ্চে, উঠে সবাই বসে গেছে, সবাই ব্যাগপত্র নিয়ে নিচেই রয়েছে। তো আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি। লঞ্চে আমাদের কমপ্লিট। তারপরে আমরা ট্রেনে উঠে গেছিলাম, ট্রেনে করে বাড়ির দিকে আসছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমাদের পাশে এইভাবেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।